সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার যে নতুন বাজার এলাকার যে ইস্পাহানি গলির পেছনে সেই এলাকায়। আমরা একটু শুনবো বিস্তারিত কিভাবে কি হলো। ভাই, কি অবস্থা? বাসাটা কি আপনার? হ্যাঁ, বাসায় আমার ফ্ল্যাটে আমি থাকি। একটু বলেন তো কিভাবে কি হয়েছে আর কেমন ভাবে যদি দেখাইতেন আমাদের। পিছনের থেকে গ্রিল কেটে ঢুকে আমার বাসার মাল জিনিস সব ডাকাতি করে নিয়ে গেছে। কিন্তু পিছনের টাকা, আমার ডয়ারে টাকা ছিল 7 লাখ, আর আমার ওয়াইফের 6 ভরির বেশি সোনা ছিল। ঘটনার সময় কি আপনি ছিলেন? টাকা আর গহনা নেই, আর কিছু নাই। মানে ঘটনার সময় কি আপনি ছিলেন? না, ঘটনার সময় আমরা থাকলে তো নিতে পারে। ওকে, কিভাবে কি হলো একটু বাসায় কেউ ছিল না, ফ্ল্যাটে কেউ ছিল না। একটু যদি দেখাতেন। হ্যাঁ, কিভাবে হইলো জিনিসটা একটু দেখেন, কিভাবে তারা নিল। একটু বলেন, মানে এই শব্দ বোঝা যাবে না, এই শব্দ তো ভেঙে নিছে। এইখান থেকে গ্রিল থেকে উঠে ওই পিস থেকে হয়তো সিঁড়ি ভেঙে উঠছে না কি জানি না, এখান থেকে উঠে এই দরজা এই যে লাথি মেরে হয়তো ভাঙছে, যে দেখেন না, এই দরজা ভাঙে এই ট্রেনের ভিতরে যত মাল জিনিস ছিল সব নিয়েছে। ঠিক আছে, আর এই হলো আমার ওইটা ভাঙাচুর করছে, আর এগুলো সব ভাঙাচুর হয়েছে, দেখেন তো সব ভাঙাচুর। আপনারা দেখতেই পাচ্ছেন মূল্যবান জিনিসপত্র ছিল ঘরের। এই যে হ্যাঁ আসতেছে। এই ডয়ারে যখন ভেঙে টাকা পাইছে, ওই ডয়ার ওখানে ফেলাইছে, ওই ডয়ার নিয়ে চলে গেছে। ওই ডয়ারের টাকা আর ওই জিনিস নিয়ে চলে গেছে, সব সব ভাঙা ছিল সব। এই যে সব নিয়ে ভরি আরো বেশি। কতক্ষণ আগে এটা আপনারা কি কোন সময় জানতে পারলেন ঘটনা? আমি কি বললাম আপনাকে, আমি কোন সময় বাসা থেকে বেরোইছি, আর আমার বউ বেরিয়েছে 6টায়। সে আসছে এখানে, বাসায় আসছে 9টা 20-এ, তখন ফোন দিল, তখন আমি চলে আসছি। আইসা দেখে এই অবস্থা। দর্শক বুঝতেই পারছেন, বেশ অপ্রত্যাশিত একটি ঘটনা যেটা ঘটলো খুলনার নতুন বাজার ইস্পাহানি দ্বিতীয় গলিতে। ঘরের সকল জিনিসপত্র ভাঙচুর অবস্থা, হঠাৎ করে এই অপ্রত্যাশিত ঘটনা। এই বিষয়টা আপনি কি এলাকার ভাই? আপনার কি হয়? আমার ভাই, আপন মেজো ভাই। আপনি কি এলাকার? কি বিষয়টা কিভাবে দেখছেন আপনি? যেমন একটা দর্শক, আমি রয়েছি খুলনার যে নতুন বাজার বাইতুল শরীফ, সেটা একেবারে অপোজিটে ইস্পাহানি গলিতে। এই অপ্রত্যাশিত ঘটনা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, এই পরিবার যেন ন্যায্য বিচার পায়, প্রশাসন যেন এই বিষয়টি অবহিত হয়। ছিলাম আমি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।